আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেটে যে প্রোগ্রামের জন্য সুদূর লন্ডন থেকে ফ্লাইটে আসলেন এবং আপনারা জানেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, আপনারা জানেন যে এই মসলকেরই এই মাদ্রাসাটি এবং দীর্ঘদিন থেকে কিন্তু এই সিলেটের দক্ষিণ সুরমা বেতশান্দি সমীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকে প্রায় 40টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 200-র উপরে শিক্ষার্থীরা কিন্তু আজ সকাল থেকে এবং শিক্ষার্থী এবং অভিভাবক শিক্ষকরা কিন্তু এবং সিলেটের অত্যন্ত সুনামধন্য ব্যক্তিবর্গ কিন্তু এখানে এসেছেন এবং আজকে আমরা জানবো যে এখানে সুদূর লন্ডন থেকে এই অত্র মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন শুধুমাত্র আজকের এই দিনটির জন্য এবং আজকের এই মুহূর্তের জন্য এবং আজকের এই অনুষ্ঠানের জন্য মূলত তিনি এখানে এসেছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে মাইক্রোফোনটি হস্তান্তর করছি। বিশেষ করে আপনারা জানেন যে প্রতিষ্ঠাতা সভাপতি আধুনিক সমাজ কল্যাণ সংস্থা এই অত্র এলাকার একটি বিশেষ করে আপনারা জানেন যে অত্যন্ত ভালো একটি সংগঠন এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন সিলেটের আরেকজন গুণী ব্যক্তিত্ব, আপনারা জানেন যে ডাক্তার অচিনপুরি যাকে বলা হয়, তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আমরা প্রথমে ওনার কাছে আমরা মাইক্রোফোনটি সমান করছি। আমরা এই মুহূর্তে শেখ আব্দুল হাফিজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি, আমরা ওনার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করব যে আজকে কি কি এখানে রয়েছে বা কেন আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন এই ঐতিহ্যবাহী সমীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে বিদেশে উপস্থিত সকলকে জানাই আমাদের আধুনিক সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অগণিত সালাম, আপনার কাছে শুভেচ্ছা। এরপরে আমরা আজ যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সমীরপুর দাখিল মাদ্রাসা। 1976 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল। ফুলতলি সাহেবের শুভ উদ্বোধন করেছিলেন। এই মাদ্রাসার দীর্ঘদিন ধরে এই এলাকার ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে আছেন। আমরা অল্প কিছুদিনের ভিতরে একটি আধুনিক সমাজ কল্যাণ সংস্থা একটা উদ্যোগ নিয়েছি যে একটি বৃত্তি পরীক্ষার প্রাথমিক ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা, এই পরীক্ষার আয়োজন করেছেন আধুনিক সমাজ কল্যাণ সংস্থা। আর পৃষ্ঠপোষক হিসাবে আমাদের হাজী আব্দুল মান্নান সাহেব এই গ্রামেরই একজন, এই মাদ্রাসারই প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের এই পরীক্ষার নিয়ন্ত্রক হচ্ছেন প্রফেসর আব্দুল ওয়াহাব সাহেব, খামালবাজার রাকিব রাবিয়া কলেজের প্রফেসর। তার সাথে আছেন আমাদের প্রবীণ শিক্ষক হাজী তাইর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধেয় আজম আলী স্যার। তার সাথে সহযোগিতা করছেন আমাদের এই অত্র এলাকার প্রবীণ শিক্ষক মাসুক স্যার। তার সাথে আজকে উপস্থিত হয়েছেন আমাদের এই দেশের প্রবীণ লেখক এবং প্রবীণ শিক্ষক যিনি লন্ডন থেকে এসেছেন, এই সংগঠনের অভিভাবক আমাদের প্রিয় শ্রদ্ধাজন মৌলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী সাহেব। এখানে উপস্থিত আছেন আমাদের এই দেশের একজন বিখ্যাত ডাক্তার, আমাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান ডাক্তার অচিনপুরি সাহেব জহিরুল ইসলাম। এখানে উপস্থিত আছেন আমাদের এই এলাকার এই মাদ্রাসার সুপার ইসমাইল সাহেব। এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্কুলের অনেক শিক্ষক হল, অনেক হুজুর হল, আমাদের সংগঠনের সদস্যগণ এবং আজ এখানে ছাত্রদের সাথে অভিভাবক হিসাবে যারা উপস্থিত হয়েছেন অনেক। এখানে সকল গুণীজনের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে সালাম এবং আজকের যে সফলতা কামনা করছি, যে সুন্দরভাবে যে আমাদের পরীক্ষাটা হচ্ছে তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আর সকলের কাছে দোয়া কামনা করছি। আর এই পর্যন্ত এখানে রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমীরপুর ইসলামের দাখিল মাদ্রাসা আজকে প্রথম পঞ্চম এবং ইবতেদায়ী শাখার ইবতেদায়ী প্রথম বৃত্তি পরীক্ষা, মেধাভিত্তিক পরীক্ষায় আগত অতিথিবৃন্দ, বিশেষ করে অত্র মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব আব্দুল ওয়াহিদ চৌধুরী সাহেব, যিনি লন্ডন থেকে এই বৃত্তি পরীক্ষা পরিচালনার জন্য এবং দেখার জন্য এসেছেন। আমি আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের এলাকার একজন গুণীজন
যাকে আমরা ওসিনপুরি হিসাবে চিনি, চক্ষু ডাক্তার জনাব জহিরুল ইসলাম সাহেব আমাদেরকে পরিদর্শন করার জন্য, দেখার জন্য, দোয়া দেওয়ার জন্য এসেছেন। আমি উনাকেও আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা অত্র এলাকারই সমীপুর গ্রামের প্রবাসী জনাব হাজী আব্দুল রহমান সাহেবের অর্থায়নে এবং জিলাল চৌধুরীর পৃষ্ঠপোষকতায় জনাব শেখ আব্দুল হাফিজ সাহেবের পরিচালনায় এবং অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা প্রথমবারের মতো সমীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শুরু হয়েছে। আমি আশা করব যেন আমরা প্রতি বছর একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আগত অতিথিবৃন্দ, অভিভাবক, শিক্ষকবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী সমীপুর দাখিল মাদ্রাসা আজকের এই আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জনাব আব্দুল মান্নান সাহেব, লন্ডন প্রবাসী, যার একান্ত পৃষ্ঠপোষকতা এবং সার্বিক সহযোগিতা আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রাথমিক ও ইবতদায়ী মেধাবৃত্তি পরীক্ষা আজকে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, শিক্ষকবৃন্দ, সমাজের গণিজন, বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন অন্যতম চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জহিরুল ইসলাম সাহেব, উপস্থিত হয়েছেন লন্ডন থেকে এই পরীক্ষাকে অত্যন্ত সবসময় যিনি উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন, জনাব মৌলানা আব্দুল ওয়াহিদ সাবেক চৌধুরী, সাবেক সুপারিনটেন্ডেন্ট উত্তর মাদ্রাসা। আমি সংক্ষেপে বলছি, উপস্থিত সকল শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ সকলকে আমার এই সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন হচ্ছে। আশা করছি শেষ পর্যন্ত আমরা সুন্দরভাবে হব। আর যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসাটি উদ্বোধন করে গিয়েছিলেন, সমীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1976 ইংরেজিতে, এবং সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই অত্র এলাকার যারা এই মাদ্রাসার সাথে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন, এবং আমরা যতটুকু জানি যে এই অনেকেই কিন্তু প্রয়াত হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে যাকে সিলেট প্রেমী বলা হয়, সিলেটের আপনারা জানেন যে অত্যন্ত একজন সুনামধন্য একজন ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ, যাকে সিলেট প্রেমী বলা হয়, জহিরুল ইসলাম ওচিনপুরি এই মুহূর্তে এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে মূল্যবান কথা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন আধুনিক সমাজ কল্যাণ সংস্থা, বৃহত্তর মুন্সিরবাজার এলাকা, তাদের আয়োজন। আর বিষয় হচ্ছে প্রাথমিক ও ইবতদায়ী মেধাবৃত্তি পরীক্ষা, এবং এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের অত্র এলাকার সুপ্রাচীন একটা খ্যাতিমান মাদ্রাসা, সমীপুর ইসলামিয়া মাদ্রাসা। আমার কৈশোরকালের কিছু ইতিহাস আছে, আমি একটু পরে বলবো। আগে বলি যে মেধার যে মূল্যায়ন যদি করা হয় তাহলে তখন জাতি অগ্রসর হবে। এজন্য যারা মেধাবী যারা আছে এদেরকে লালন করতে হবে, এদেরকে সহায়তা করতে হবে। সমাজের বিত্তবান মানুষ যারা, তারা যদি এগিয়ে আসেন এবং এইভাবে মেধাবৃত্তির আয়োজন চলে, তাহলে সমাজের মেধার লালন হবে, সমাজ এগিয়ে যাবে। সমাজে যদি মেধাবী মানুষ কাজ করার সুযোগ পায় তাহলে সমাজ উন্নত হবে। তাই আধুনিক সমাজ কল্যাণ সংস্থা যে এই মেধাবৃত্তির আয়োজন করেছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদের এই অবদানকে কবুল করুন, এবং এর মাধ্যমে আমরা আরো এরকম মহতি কাজের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ রাখি আমি।
আর যেটা আমার যে এই সমীপুর মাদ্রাসা নিয়ে যে আমার ইতিহাস, আমি তখন 3, 4, 5 ওই সময়টার কথা বলতেছি। আমি এই মাদ্রাসা যখন বাৎসরিক ওয়াজ হইত, হযরত মৌলানা ফুলতলি সাহেব, আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব এখানে আসতেন, আর আমি খুব অধীর আগ্রহে থাকতাম যে এই ওয়াজে শরীক থাকার জন্য। গভীর রাত হয়তো 2টা 3টার সময় তখন তানরে দেওয়া হইত বয়ানর, যখন তাই বয়ান উঠতা, তখন আমি মঞ্চর খুনাত বই দিতাম বা দাঁড়াই দিতাম অপেক্ষা যে তাই চা বিরতি বা, আর ওই সময় মাইকটা লইয়া আমি এখন কসিদা এবং এই গজল শুনাইম। তো এরকম আমার 2-3 বার সুযোগ হয়েছে এই মাদ্রাসায়। তো আমার জীবনের স্মৃতি, আমি শুধু এই কসিদা এবং গজলের জন্য অপেক্ষা করতাম। এই মাদ্রাসা ফুলতলি সাহেব, বটতলা মাদ্রাসা, লালাবাজার মাদ্রাসা, জলালপুর মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর যে বার্ষিক ওয়াজ মাহফিলে আমি থাকতাম এবং ওই যে কসিদা এবং গজল এগুলো গাইতাম। এবং ফুলতলি সাহেব বহুদিন আসলা, বহুবার তাই না আমার মাথা তাত দিয়া আমার দোয়া করে দিয়েছেন ফুলতলি সাহেব। যাই হোক, এই স্মৃতিধন্য ফুলতলি সাহেবর স্মৃতিধন্য এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে ইসলামের সেবা দিয়া যার, মানব কল্যাণে সেবা দিয়া যার, আমি এই জন্য গর্বিত। এই মাদ্রাসার পরিচালনা পরিষদ যারা আছেন তাদের, এবং তাদের তরক্কি হোক, আরো উন্নতি হোক দিন দিন, আমি এই দোয়া করি। এবং আজকের যে প্রাথমিক এবং মেধা এই ইবতেদায়ী যে মেধাবৃত্তি, এটা যে অনুষ্ঠিত হচ্ছে এইখানে, এটা অবশ্যই একটা মহতি কাজ। এটা ওনাদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজে কৃতজ্ঞ। এবং আমি আধুনিক সমাজ কল্যাণ সংস্থা এবং এর পিছনে, আধুনিক সমাজ কল্যাণ সংস্থার পিছনে রেজাল্টের দিক দিয়ে এই মাদ্রাসা দক্ষিণ সুরমার ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন। অবশ্যই একটা আমাদের এলাকার জন্য এটা গর্বের বিষয়। আমরা সবাই এই গর্বে আমরা আনন্দিত, এই রেজাল্টে আনন্দিত, এবং আমরা এই মাদ্রাসার আরো উত্তর যাতে সমৃদ্ধি হয়, এইখানের জন্য শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন ধরনের যে আর্থসামাজিক কার্যক্রম এবং ওই যে কারিগরি বা বিভিন্ন দিকে যাতে এই মাদ্রাসার ছাত্ররা এগিয়ে যেতে পারে, আমরা আশপাশের অত্র এলাকার যারা সচ্ছল মানুষ যারা আসি দেশে বিদেশে, সবাই আরো বেশি সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং আপনারা যদি মনে করেন আমাকেও বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত করতে চান, আমার নিয়ত আছে ইনশাআল্লাহ আপনারা করব এই কার্যক্রমের সাথে জড়িত হওয়ার। শিক্ষার মাধ্যমেই জাতি উন্নত হবে। আমরা দুঃখের কথা বলি, আমরা এখন সিলেটিরা যেভাবে বিদেশমুখী হইছি, আমরা কিন্তু দেশে খুব পিছাই দিতেছি। তুলনামূলকভাবে যদি অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম বিভিন্নর সাথে যদি দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু অনেক পিছাই গেছি। এবং আস্তে আস্তে আপনারা সিলেট শহরও আইয়া, সিলেট এয়ারপোর্ট বা বিভিন্ন অফিস আদালতে গিয়া বুঝবা যে আপনি যে বঞ্চিত। আপনি একটা অফিস আদালতে গিয়া আপনি কোনো মায়া পাইতা না, কারণ আপনার সিলটি মানুষ নাই, খেনে নাই। আমরা সিলটি যারা আছে, আমরা উচ্চ শিক্ষায় নাই, সামান্য কিছু শিক্ষা লইয়াও আমরা বিদেশমুখী হয়ে গেছি। এর লাগি ইগুতা কিয়া মানে গণহারে যে এই যে শুরু হয়েছে হুড়মুড় করিয়া যে যাওয়া, এটা কিয়া আর একটু সচেতন হওয়া লাগবো। কিছু মানুষ যাইবা, কিন্তু আমরা দেশও যাতে আমরা অবস্থান মজবুত হয়, আমরা সিলটিরার এর লাগি চেষ্টা করতে হবে। এই জন্য এই সমস্ত মেধাবৃত্তির মাধ্যমে যারা মেধাবী যারা আছে, এরা উৎসাহিত করতে হবে যেন এরা এই মেধার মাধ্যমে দেশে বিভিন্ন উচ্চ অবস্থান, দেশে শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, প্রশাসনে, পুলিশে ভালো ভালো পজিশনে যেন আমরা ছেলেমেয়েরা যাইতে পারে, এর লাগে আমরা এই ব্যবস্থা নিতে হবে। আমরা যারা আছি সিনিয়র, আমাদেরকে বাচ্চাদেরকে, জুনিয়রদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য এই ধরনের মেধাবৃত্তি আরো বেশি বেশি চালু করা লাগবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে মেহনত করা লাগবে, তাদেরকে সহযোগিতা করা লাগবে। তো আমি আশাবাদ এই যে আমাদের অত্র এলাকার এই মাদ্রাসার আরো উৎকর্ষতা সাধিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম আপনারা, ইতিমধ্যে আপনারা কথা শুনছিলেন সিলেটের প্রখ্যাত চিকিৎসক এবং সিলেট প্রেমী যাকে বলা হয় জনাব জহিরুল ইসলাম অচিনপুরি ডাক্তার সাহেবের কাছ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের এই সমীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই সাত সকালে এত মানুষের এতটাই ভালোবাসা শিক্ষাঙ্গনের প্রতি, সেটি কিন্তু অত্যন্ত বিরল। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যিনি সুদূর লন্ডন থেকে এই বিশেষ করে সমীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকে আধুনিক সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রাথমিক এবং ইবতেদায়ী মেধাবৃত্তি পরীক্ষা 2025 এর এই পুরো পরীক্ষাটি যাতে পর্যবেক্ষণ করতে পারেন এবং এলাকার মানুষের সাথে মিশতে পারেন এবং নারীর টানে শেকরের টানে কিন্তু সে সুদূর লন্ডন থেকে এসেছেন এবং এই মাদ্রাসায় যিনি দীর্ঘদিন কিন্তু বিশেষ করে প্রধান শিক্ষকের সুপারিনটেন্ডেন্ট দায়িত্ব পালন করেছেন অত্যন্ত কষ্টের সাথে। আমরা ওনার কাছ থেকে সেই মূল্যবান কথা শোনার চেষ্টা করব। অত্র মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা আব্দুল ওয়াহিদ চৌধুরী, ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে কথা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم على فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কারাম, যুবক এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং অত্র এলাকার অত্র মাদ্রাসার পরিচালনা কমিটিবৃন্দ, আমি উক্ত মাদ্রাসার একজন সুপারিনটেন্ডেন্ট ছিলাম না। আমি বিভিন্ন মাদ্রাসায় কাজ করেছি, কিন্তু অত্র মাদ্রাসার একজন খাদিম ছিলাম, একজন দপ্তরে ছিলাম। আমি প্রথমে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বেশান্তি হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, এবং আমি স্মরণ করছি অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব আসলাম আলী সাহেব। আমি জামিয়া ইসলামিয়া তেলেকুনা মাদ্রাসার প্রধান ছিলাম। আমাকে বাই ফোর্সে এখানে আনা হয়েছে। মোল্লা ওয়াহিদ সাহেব অফিস খোলার পরে বলছেন এখানে সিগনেচার করার জন্য। আমি বলছি নাম দেখতে হবে অফিসে কিছু আছে কি। তিনি বলছেন কিছুই নেই, তুমি সিগনেচার করো এখানে। আমি সিগনেচার করছি। এই মাদ্রাসা আমারই একটি বডির পার্ট। আমি 10 বছর এই মাদ্রাসার পরিচালনা করছি, যা ফার্স্টে করছি, কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি এই মাদ্রাসার আমার এক বডি, পার্ট অফ বডি। আপনারা এই যে উদ্যোগটা আমার ছোট ভাই আব্দুল আউয়াল, আমার বড় ভাই আব্দুল মন্নান, সাথে আমার সম্পর্ক 20 বছর। আমি তাদের এরিয়ার মসজিদের ইমাম ইউকেতে ছিলাম, এবং আমার নিজের আপন ভাই থেকে আরো ক্লোজ। আমি সুদূর বাংলাদেশ থেকে আব্দুল মন্নান সাহেব এবং আমার বড় ভাই আব্দুল মন্নান সাহেব এবং আমার ছোট ভাই আব্দুল আউয়ালকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং এলাকার গণ্যমান্য যারা আপনারা উপস্থিত সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যে একটা সিস্টেম চালু করছেন, এই সিস্টেম বহু আগে হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মাধ্যমে স্টার্ট করা হয়েছে। তাই হেতু আমি গর্বিত ব্যক্তিগতভাবে, এবং আমার সঙ্গে তারা সবসময় যোগাযোগ করছেন যে কিভাবে কি করছেন। আমার এই প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ ভাই, সবার সঙ্গে আমার যোগাযোগ সর্বমুহূর্তে আছে এলাকার সবার সঙ্গে। আমি এলাকারই এক সন্তান। আমার
আবেদন থাকবে, যদি আমি ফার্স্ট হয়ে যাই, মানে আমি মরে যাই, যে আপনারা যে এই খেদমতটা উল্লেখ করছেন, এইটা আমার মরার পরে আপনারা তারপা উৎসব থাকুন বি মহাসিনে মত থাকুন। কোনো মানুষ মরে যাওয়ার পরে তার কোনো ভালো কাজ নিয়ে আলোচনা করা মৃত ব্যক্তির জন্য নাজাতের এক উসিলা হয়ে যায়। আমি এই আবেদন রাখি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করলো, আমি صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. আল্লাহ আমরার এই উপস্থিতির কবুল ফরমান। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা যে সমস্ত ছাত্ররা অভিভাবকরা তারা আইসেন, শরীক হইছেন এই প্রতিষ্ঠান বৃত্তি পরীক্ষা, আল্লাহ তুমি কবুল ফরমান। আমরা যারা শ্রম দিছি তারা শ্রম যে তুমি কবুল ফরমান। আল্লাহ আমরা দুনিয়ার কোনো মান সম্মান ইজ্জতের লাগি আমরা এখানে আইসি না, আইসি দিনের কাজ এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, সেইটারে আমরা অগ্রযাত্রা হিসাবে আমরা কবুল করলাম। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল ফরমান। এই প্রতিষ্ঠানের খেদমত করিয়া যারা খবরবাসী হয়েছেন তারা কবুল ফরমান। আল্লাহ আমরা মা বাবা যারা দুনিয়াত আছেন তারা হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ যারা খবরবাসী হয়েছেন তারা কবর জান্নাতের টুকরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. آمين آمين. لا إله إلا الله. দর্শক, আমরা এই মুহূর্তে আজকের যে আধুনিক সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রাথমিক এবং ইবতেদায়ী মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর আজকে যে প্রায় 40টি প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা এবং স্কুল থেকে এবং যারা এখানে এসেছেন প্রায় 200-এর উপরে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, সেই প্রতিষ্ঠানে এই মুহূর্তে পরিদর্শন করছেন অত্র মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট জনাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে জহিরুল ইসলাম মচিনপুরি, সিলেটের প্রখ্যাত ডাক্তার, তিনিও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই অনেক শিক্ষার্থীরা সকাল থেকে কিন্তু এখানে এসেছেন এবং তারা আজকে মেধাবৃত্তিতে অংশগ্রহণ করেছেন। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জহিরুল ইসলাম এবং অত্র মাদ্রাসার সাবেক সুপারিনটেন্ডেন্ট যে সুদূর লন্ডন থেকে এসেছেন। এই মাদ্রাসার শিক্ষার্থীরা বা বিশেষ করে আজকের যে মেধাবৃত্তি আধুনিক সমাজ কল্যাণ সংস্থা প্রাথমিক ও ইবতেদায়ী মেধাবৃত্তি 2025-এর আনুষ্ঠানিকভাবে আজকের এই যে কার্যক্রমগুলি চলছে সকাল থেকে, সেই কার্যক্রমগুলি কিন্তু পরিচালনা করার জন্য এবং দেখার জন্য নারীর টানে এবং দেশের টানে, দেশের মাটির টানে কিন্তু ছুটে এসেছেন। এবং এই মাদ্রাসায় যিনি দীর্ঘদিন প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, আমরা দেখতে পাচ্ছি উনি এখানে রয়েছেন। যাই হোক দর্শক, দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আমরা সংক্ষেপে কথা শুনবো।
আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা কথা শুনবো। আমরা একটু আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ধন্যবাদ। উপস্থিত ছাত্রছাত্রী অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এই বৃত্তি পরীক্ষা যেন উত্তর কামিয়াব হয় এবং ধারাবাহিকভাবে এটা চলমান থাকে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের উপস্থিতির জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে মেধাবৃত্তি সমীম ইসলামিয়া দাখিল মাদ্রাসার আমাদের ছাত্রছাত্রী পরীক্ষা চলছে। আমাদের এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভিভাবক আসছেন এবং আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ওনার কাছ থেকে দিক নির্দেশনা বক্তব্য শুনছেন। আমি আধুনিক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমরা সুন্দর এবং সফলভাবে চলছে ইনশাল্লাহ। আপনার দেশ এবং প্রবাসে যারাই দেখেন আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের প্রতিষ্ঠানের যারা ধারাবাহিকভাবে পরীক্ষা চলছে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আসসালাম। এই মুহূর্তে প্রায় অনেক শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এখানে তারা জড়ো হয়েছেন এবং তারা আজকে বিশেষ করে আপনারা জানেন যে আধুনিক সমাজ কল্যাণ সংস্থা প্রাথমিক এবং ইবতেদায়ী মাদ্রাসা এবং অনেক স্কুল থেকে আগত শিক্ষার্থীরা তারা তাদের সেই পরীক্ষা দিচ্ছেন। তো আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া এবং সিলেট 9-এর সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।